একবার ঘুরবে। তাহলে শিষ্যরা, তোমরা এই দিবস যাবৎ যে প্রশিক্ষণ গ্রহণ করেছো, আজ তার চরম পর্যায়ের দিন, অর্থাৎ আজ সমাপ্ত দিন। আজ আমি তোমাদের একটা পরীক্ষা নেব। আমি দেখব তোমরা আমার দেওয়া শিক্ষাটাকে কতটা অনুশীলন করেছো এবং তারই কতগুলো ধাপ আমি তোমাদের কাছ থেকে দেখতে চাইব। আর তোমরা তাতে যদি সাফল্য অর্জন করো, তাহলে আমি ভাববো আমার দেওয়া শিক্ষা তোমাদের ভালোভাবে অর্জিত হয়েছে এবং আমি তাতে সাফল্য অর্জন করেছি। চলো শুরু করো। প্রথম ধাপ, শিক্ষার দিনটা তিনজন মল্লার চৌকর দিনভর গায়ে দুধ পাল্লা। শিক্ষার দিনটা তিনজন মল্লার চৌকর দিনভর গায়ে দুধ পাল্লা। বাহ, বেশ। তাহলে এবার আমরা দ্বিতীয় ধাপের জন্য এগোই। আরম্ভ করো। অতি সুন্দর। তোমরা আমার দেওয়া শিক্ষা দেখি পারদর্শী হয়ে উঠেছো। খুব ভালো। তাহলে এবার আমরা তৃতীয় ধাপে এগোই। চলো শুরু করা যাক। আরম্ভ করো তৃতীয় ধাপ। জয় হোক, গুরুদেবের জয় হোক। ও, তোমরা এসো এসো। তোমরা নিজ নিজ স্থানে বসো। প্রণাম গ্রহণ করবেন। সর্বদা দয়ালু হও। বসো। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? নাট্যশাস্ত্র আপনার লেখা। নাট্যশাস্ত্রে অনেক প্রশ্নের উদয় হয়েছে, আর সেই প্রশ্নের উত্তরের সন্ধানে আপনার কাছে আমাদের আশা। বাহ, খুবই ভালো। তা মনের মধ্যে উদয় হওয়া প্রশ্নগুলিকে এখানে উত্থাপন করো। মুনিবর, নাট্যশাস্ত্র কিভাবে উৎপত্তি হলো আর ভবিষ্যতে এর প্রয়োগ বা কি? খুবই ভালো প্রশ্ন করেছো তুমি। এটা শুধু নাটকের জন্য নয়, এটা আমাদের মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ত্রেতা যুগের শেষের পরে মানুষের মধ্যে লোভের উৎপত্তি সৃষ্টি হয়। তাই উপায়ের খোঁজে দেবরাজ ইন্দ্র দ্বারস্থ হয় প্রজাপতি ব্রহ্মার এবং তাকে অনুরোধ করেন এমন একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষের মধ্যে লোভের প্রকোপ দেখা যায় এবং তাই লঙ্ঘনের জন্য দেবরাজ ইন্দ্র দ্বারস্থ হন প্রজাপতি ব্রহ্মা এবং তাকে প্রার্থনা করে এমন কোনো মাধ্যম তৈরি করার যা মানুষের মধ্যে দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সমস্ত মানব জগতের মধ্যে উপস্থিত মোক্ষ, ধর্ম এবং রস এইগুলোকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তাই ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করে নাট্যবেদে এবং তারই প্রায়োগিক রূপ হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল
ধর্মেরই জ্ঞান ভাণ্ডার, জ্ঞান ধর্ম, জ্ঞান ভাণ্ডার, ভাণ্ডার, জগতের জগতের সকল রহস্যই তো বেদে সকল লুকিয়ে আছে। রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং সুতরাং আমাদের এটুকুই যথেষ্ট। আর এর থেকে কেনই বা এই নতুন বেদ সৃষ্টি করা হলো? বেদ সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য সমস্ত কিছু মানুষের মধ্যে সহজভাবে প্রকাশ যেন পায়। মনে রাখতে হবে একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা চারটি বেদকে একত্র করে নাটক রচনা করে। চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কি করে একটি নাটক রচিত হয়েছে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন? বিস্তারিত বড় দীর্ঘ সময়ের জিনিস। আমি বরং তোমাদের গানের মাধ্যমে স্বল্প বিবরণ ব্যক্ত করি, পরে নয় আমরা এই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনায় বসবো। বেশ বেশ বেশ। চলো তাহলে আরম্ভ করা যাক। আই আই রে আই, আই আই রে আই, আই আই রে আই, আই আই রে আই। এ দেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। এ দেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। আই আই রে আই, আই আই রে আই, আই আই রে আই, আই আই রে আই। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তাড়াই। আই আই রে আই, আই আই রে আই। সময় বয়ে যায় মোদের এ দেশ ডাকে আয়।